কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিযানে একের পর এক ভেজাল সার কারখানা মিলছে কুড়িগ্রামে। এতে সার নিয়ে শঙ্কায় রয়েছেন জেলার আমন চাষিরা। কৃষি কর্মকর্তারা বলছেন, জরিমানার মধ্যে শাস্তি সীমাবদ্ধ থাকায় থামছে না ভেজাল সার কারবারির দৌরাত্ম্য। বিশেষজ্ঞদের দাবি, ভেজাল সার শুধু ফসলই নয়, হুমকিতে ফেলছে কৃষি জমি আর পরিবেশকেও। প্যাকেটে ভরা হচ্ছে নকল টিএসপি, এমওপি, ডিএপি, বোরন সহ বিভিন্ন ধরনের সার। ভেজাল কীটনাশক বোতলজাত করে লাগানো হচ্ছে নকল সিল। এমন খবরে গেল 23 সেপ্টেম্বর জেলার রাজারহাটের চাকিরপশার পাঠক এলাকায় বেলাল হোসেনের বাড়িতে নকল সার কারখানার সন্ধান পায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত বছরও করছিল, এখানে ওই আপাররা ছিল, এখানে লোক ছিল, এখানে জরিমানা করছিল, এখানে পুঁতে রাখছিল। ওর ঘরে ঢুকছি, খাইছি দাইছি, এইরকম কিছু না, এলে করিস না, তোর তো শরীরের অবস্থা ভালো না। তখন না এলে করি না, এখন জানি না অসুখের দায়, পেটের দায় কোন জায়গায় গেছে আমি জানি। আমি এখানে সকাল 8:30টায় আসছি, এসে তো তখন থেকে আসলে এই যেগুলো আমরা জব্দ করছি সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা এখানে জরিমানা দায়ের করেছি। জেলায় অহরহ ধরা পড়ছে এমন সার কেলেঙ্কারি। বছরের প্রথম দিকে উলিপুরে 2 দফা ভেজাল সার জব্দ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বড় কোম্পানির প্যাকেটে ভরে সার বিক্রির সময় চলতি মাসেই জরিমানা করে এক অসাধু ব্যবসায়ীকে। এছাড়া ভ্রুঙ্গামারিতেও জব্দ করা হয় ভেজাল বোরন সার। এমন পরিস্থিতিতে ভেজাল সার ও কীটনাশক নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। কিছু ওষুধ ভেজাল আছে, খরচ করবেন কাম হয়। এটা যদি তদারকি না করে সরকার, তাহলে তো ভেজালে চলে যাবে, আর কৃষক তো বুঝবেন না। এটার দায়িত্ব হলো সরকারের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সার ও কীটনাশকে ভেজাল রোধে নিয়মিত চলছে মনিটরিং ও অভিযান। তবে নামমাত্র জরিমানায় থামছেন না ভেজাল কারবারিরা। আমাদের অফিসাররা সবসময় এটার বিরুদ্ধে কাজ করছে এবং তারা নিয়মিতভাবে বিভিন্ন দোকান থেকে, যে সারের দোকান থেকে এই মাইক্রোনিউট্রিয়েন্ট প্যাকেটগুলো তারা সংগ্রহ করছে র্যান্ডমলি, এবং সেগুলো পরীক্ষার জন্য এসআইটিতে প্রেরণ করা হচ্ছে। যেগুলো ভেজাল পাওয়া যাচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল সার ফসলের ক্ষতির পাশাপাশি হতে পারে জমির দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ। ভেজাল যেটা দিচ্ছে এটা যদি টক্সিক হয় বা ক্ষতিকারক হয়, এটা আরও মারাত্মক। এক হলো ক্ষতি হলো তো হলোই, পাশাপাশি তার জমির স্থায়ীভাবে ক্ষতি হয়ে যাবে। চড়া দামের বীজ, সার, কীটনাশক ও বিদ্যুতে করা ক্ষেত ভেজালের খপ্পরে পড়লে শুধু ফসল নয়, পুঁজি হারানোর শঙ্কায় থাকে কৃষক। তাই সার এবং কীটনাশকের ভেজাল রোধে প্রশাসনকে কঠোর হওয়ার প্রয়োজন বলছেন কৃষকরাই। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।